হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, সিনেমাটির নাম হচ্ছে দ্য ইনফিনিটি পুল। আর এটা একটা ফ্যান্টাসি হরর টাইপ সিনেমা। তবে সিনেমার নাম কেন ইনফিনিটি পুল দেওয়া হয়েছে এটা আমি আসলে নিশ্চিত নই, এবং সিনেমাটিতে মেসেজ কি দেওয়ার চেষ্টা করা হয়েছে এটাও আমি নিশ্চিত নই। যেহেতু ইউরোপিয়ান সিনেমা, বুঝতে পারছো, ইউরোপিয়ান সিনেমাতে হরর একটা কিছু দেখাতে হবে বা আনকমন একটা কিছু দেখাতে হবে, এইটার উপর ওরা বেশি গুরুত্ব দেয়। বাট কেন দেখানো হলো, এটার পেছনে মেসেজটা কি বোঝানো হয়েছে, এটার উপর ওরা খুব ভালো গুরুত্ব দিতে পারে না। আর পারলে তো সেই সিনেমা পুরো দুনিয়াতে পপুলারই হয়। তো যাই হোক, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো মূল ভিডিওতে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো গল্পের শুরুতে দেখা যায় জেমস নামের একজন ঔপন্যাসিক যে রিসেন্টলি একটা উপন্যাস লিখছেন, কিন্তু সেটা বাজারে পুরোপুরি ফেল খেয়ে গিয়েছে। তবে জেমস খুব হ্যান্ডসাম, আর এ কারণে খুব ধনীর একটা মেয়ে পটিয়েছে। তার স্ত্রী খুব ধনী, এর জন্য তার টাকার কোনো অভাব নেই। তো বুঝতেই পারছো জেমস কিন্তু পুরোপুরি তার স্ত্রীর উপর ডিপেন্ডেন্ট। তো যাই হোক, তারা দুজন ছুটি কাটাতে ছোট্ট কোনো একটা আফ্রিকার দ্বীপ দেশে এসেছে, যেখানকার বাকি সব লোকজন গরিব, কিন্তু ওই দেশের মধ্যেই নির্দিষ্ট একটা প্লেস রয়েছে বা হোটেল রয়েছে যেটা ধনীদের জন্য স্পেশালি বানানো হয়েছে হাই সিকিউরিটিতে। এবং আমেরিকা, ইউরোপের বড় লোকরা এইসব জায়গায় মাঝে মাঝে ভ্যাকেশনে আসে। তো যাই হোক, জেমস আর তার স্ত্রী ওই হোটেলে থাকতে এসেছে। আর হোটেলের চারপাশে দেখতেই পাচ্ছ তার দিয়ে বাউন্ডারি দেওয়া, যাতে শহরের কোনো গরিব মানুষ হোটেলের ভেতরে না ঢুকতে পারে। তো যাই হোক, এখানে জেমসের স্ত্রী বলে আমি চাইনিজ খাবার খেতে চাই। তো এই কারণে আমাদের এই হোটেলের বাইরে একটা নর্মাল জায়গায় যেতে হবে। তো ওরা যখন সেদিকে যাচ্ছিল তখন ওরা দেখে যে একটা লোক প্রচুর ভাঙচুর করছে। তো জেমসের কাছে খুব অদ্ভুত লাগে। আর তখন জেমসের কাছে একটা মেয়ে আসে, তার নাম হচ্ছে গ্যাবি। তো জেমস তাকে জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে। গ্যাবি তখন বলে বাইরে থেকে একটা গরিব ঢুকেছে, আর ওরা সবসময় বড়লোকদের হিংসা করে, তাই এখানে সে সুযোগ পেয়েছে ভাঙাচুরি করছে। তবে আমি এটা এনজয় করছি। আর পাশাপাশি সে জেমস এটাও বলে আমি আপনাকে চিনি, আমি আপনার উপন্যাস পড়েছি, আমি আপনার অনেক বড় একটা ফ্যান। বাট এই কথা শুনে জেমস অবাক হয়ে যায়, কারণ তার উপন্যাস তো পুরোপুরি ফেল হয়েছিল, তার আবার ফ্যানও আছে। আর তখনই সেখানে গ্যাবির স্বামী চলে আসে, আর তারাও অনেক ধনী, বুঝতেই পারছো, তা না হলে তার এখানে আসে নাই। তো গ্যাবির স্বামী জেমস এবং তার স্ত্রীকে রাতের ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। তো এরপর জেমস আর তার স্ত্রী এম ওদের সাথে ডিনারে যায়। আর এখানে গ্যাবি নামের ওই মেয়েটা বলে ওঠে আমি একজন ছোটখাটো অভিনেত্রী, আমি টিকটকে অভিনয় করি, আর আমার স্বামী একজন ব্যবসায়ী, সে শেয়ার মার্কেটে ব্যবসা করে। তো তারা সবাই মিলে গল্প করছিল। আর পরের দিনই জেমস তার স্ত্রীকে বলে আমাদের গ্যাবি আর তার স্বামীর সঙ্গে বিচে যাওয়া উচিত, সে আমাদের বিচে ইনভাইট করেছে। বাট জেমসের স্ত্রী মানা করে দেয়, বলে বাইরে অনেক ঝুঁকিপূর্ণ। জেমস বলে সমস্যা নেই, আমি তোমার খেয়াল রাখবো, তোমার চিন্তার কোনো দরকার নেই। তো এরপর তারা চারজন, জেমস, তার স্ত্রী গ্যাবি এবং তার স্বামী হোটেল থেকে বেরিয়ে বাইরে একটা বিচে যায়, যেটা অনেক সুন্দর ছিল। আর সেখানে তারা অনেক মজা করে সময় কাটায়। আর যখন জেমসের স্ত্রী তার আশেপাশে না থাকে, তখন আমরা দেখতে পাই যে গ্যাবি নামের ওই মেয়েটি জেমসের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। আর এটা দেখে জেমস বুঝতে পারে গ্যাবি তো তার প্রতি ইন্টারেস্টেড, তবে খুব বেশি সুবিধা করতে পারে না, আশেপাশে তো বউ রয়েছে। তো যাই হোক, তারা পুরো দিনটা সেইখানে কাটানোর পরে মদ খেয়ে সবাই বেশ মাতাল হয়ে যায়। কিন্তু জেমস মদ খায়নি, এ কারণে সেই গাড়ি চালাচ্ছিল। তবে সারাদিন মজা করার কারণে তার ঘুম পেয়ে যাচ্ছিল। আর চোখ যখন একটু লেগে যায়, তখনই গাড়ির সামনে একজন মানুষ এসে পড়ে এবং তার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। আর ওই লোকটির সেখানে মৃত্যু হয়। আর তখন জেমসের স্ত্রী বলে আমাদের পুলিশকে কল করা উচিত। কিন্তু গ্যাবি নামের ওই মেয়েটি সঙ্গে সঙ্গে মানা করে দেয় এবং বলে এখানকার পুলিশ এবং সেনাবাহিনী খুবই বিপজ্জনক এবং তারা মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। তো কোনো কিছু বলার দরকার নেই, চলো আমরা হোটেলে যাই। বাট পরের দিনই পুলিশ হোটেলে এসে পৌঁছে যায়, কারণ পুলিশ জেনে গিয়েছে
জেমসের গাড়িটাই দুর্ঘটনা ঘটিয়েছিল। তো তারা জেমস এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যায়। তো সেখানে জেমসের স্ত্রী সকল সত্য কথা বলে, আর এরপর একজন অফিসার এসে জেমসের কাছে বলে তোমার স্ত্রী সকল সত্য কথা বলে দিয়েছে। তো জেমস তখন জিজ্ঞাসা করে আমার সাজা কি হবে? অফিসার বলে তোমার সাজা হবে মৃত্যুদণ্ড। তো এই খবর শুনে জেমস খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সে বলে আমিও তো তাড়াতাড়ি মরতে চাই না। তো অফিসার তখন বলে তুমি যদি মরতে না চাও তাহলে সে সুবিধাও রয়েছে, আমরা তোমাকে নয় তোমার ক্লোনকে মেরে শাস্তি দেবো, তবে এর জন্য তো অনেক টাকা লাগবে। আর এটা যেহেতু গরিব দেশ, আমরা গরিব দেশের কেউ মরলে আমরা করি কি বড় লোকদের বাঁচিয়ে দিই, কিন্তু টাকা লাগে। তোমার শাস্তি আমরা তোমার ক্লোনকে দিয়ে দিব, গরিবরাও খুশি তোমরাও খুশি। তো এরপর জেমস করে এটিএম থেকে 5 কোটি টাকা দেয় অফিসারকে, আর তারপর জেমসকে একটা লিকুইডের মধ্যে ঢুকতে বলা হয়। আর তারপর যখন জেমস জ্ঞান ফিরে পায় সে দেখে তার সামনে তার স্ত্রী রয়েছে এবং তার স্ত্রী তাকে বলে তোমার ক্লোন তৈরি হয়ে গিয়েছে। তো এরপর জেমস তার ক্লোনের কাছে যায় এবং সে দেখতে পায় যেটা একদম জেমসের মতো দেখতে হয়েছে। তো জেমস এটা দেখে অবাক যে তার নিজের মতো হুবহু একটা ক্লোন তৈরি হয়ে গিয়েছে। আর এরপর ফাইনালি লোক সমাজে মিডিয়ার সামনে জেমসকে শাস্তির জন্য আনা হয়, অবশ্যই ওটা জেমসের ক্লোন। আর তারপর সেই ছেলেকে নিয়ে আসা হয় যার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সে নিজ হাতে জেমসের ক্লোনকে শাস্তি দেয়। তো এখানে এই গরিব দেশের মানুষ জানলো কি বড় লোকের শাস্তি হয়েছে, খুব বড় শাস্তি হয়েছে, তারাও খুশি, আবার পুলিশরাও খুশি, জেমসরাও খুশি। তো এরপর রাতে সে তার স্ত্রীকে নিয়ে হোটেলে ফিরে আসে, বাট তার স্ত্রী এই ঘটনা এত বেশি ভয় পেয়ে গিয়েছে যে সে বলে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু জেমসের পাসপোর্টটা খুঁজে পাওয়া যায় না, আর পাসপোর্ট ছাড়া তো এক দেশ থেকে আরেক দেশে বের হওয়া যায় না। আর এই জন্য সে হোটেলের রিসিপশনে যায় এবং জিজ্ঞাসা করে আপনাদের কাছে আমার কি পাসপোর্ট রয়েছে? রিসিপশনিস্ট তখন বলে আপনার পাসপোর্ট তো আমাদের কাছে নেই, তবে আপনি যদি চান আমরা আপনার ট্রিপটা 1 সপ্তাহ আগে বাড়িয়ে দিতে পারি এবং আপনাদের দেশের সাথে কথা বলে বা ইমিগ্রেশনের সাথে কথা বলে টাকা দিয়ে ঝামেলাটা মিটিয়ে দিতে পারি। তো জেমস এর ব্যাপারে রাজি হয়ে যায়। আর এরপর সে যখন ফিরে যাচ্ছিল তখনই গ্যাবি নামের ওই মেয়েটি আবার ওর কাছে আসে। তবে গ্যাবি নামের এই মেয়েটিকে আমার তেমন সুবিধা মনে হচ্ছে না, আর এটা হয়তো জেমসও বুঝতে পেরেছে। জেমসও গ্যাবির সাথে খুব একটা কথা বলতে চায় না, কিন্তু গ্যাবি বলে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তোমাকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। তো এরপর তারা করি একটা বারে বসে। তো গ্যাবি এখানে বলে আমার স্বামী একজন ব্যবসায়ী, আর সে এখানে আসার পরে 2 লোককে মেরে ফেলেছিল, আর তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এরপর আমরা যেটা করি আমরা আমাদের স্বামীর ক্লোন তৈরি করি, আর শাস্তিটা আমার স্বামীর ক্লোন পেয়েছে। আর আমাদের মতো এখানে আরো অনেক বড় লোক মানুষ রয়েছে যারা এই ধরনের অপরাধ এখানে এসে করে এবং তাদের ক্লোনকে শাস্তি পায়। তো এরপর গ্যাবি করে কি জেমসকে নিয়ে নিজের সঙ্গে একটা জায়গায় যায় যেখানে একটা গ্রুপ বসেছিল এবং এখানকার সবাই সব হাই লেভেলের ধনী, মানে বিভিন্ন দেশের ধনী, এবং তারা যেটা করে এখানে সকাম কুকাম করে এবং সরকারের কাছ থেকে ক্লোন বানিয়ে তাদের শাস্তি ওই ক্লোনকে দেয়। কিন্তু মাঝখানে কি হয় তারা মজা পেয়ে যায়, মানুষ খুন করে তাদের একটা শখ হয়ে গিয়েছে। তো তাদের শখ এত পরিমাণ বেড়ে গিয়েছে যে এই হোটেলের যে মালিক, যে সবচেয়ে অনেক ধনী এই দেশের, এবং তাকে মেরে ওদের ক্লোনকে শাস্তি দেবে, টাকা যা লাগবে। মানে বুঝতেই পারছো স্কুইড গেম যেরকম যে বড় লোকদের মজা দরকার সেরকম একটা কিছু। তো যদিও জেমস ওদের সাথে যেতে চাচ্ছিল না, কিন্তু তারা জেমসকে কনভিন্স করে ফেলে। তো এরপর তারা সবাই হোটেলের মালিকের বাড়িতে পৌঁছায়। যদিও ওদের গার্ড ওদের উপর গুলি চালায়, কিন্তু ওরা গুলির হাত থেকে বাঁচে যায়। এবং এরপর ওই হোটেলের মালিককে ধরার পরে গ্যাবি নামের মেয়েটা করে কি জেমসের হাতে একটা বন্দুক দেয় এবং বলে তোমার এই সবাইকে মারতে হবে। তো সবাই জেমসকে প্রচুর উৎসাহ দেয় এবং জেমস তারপর হোটেলের মালিককে মেরে ফেলে। আর তারপর পুলিশ অফিসার এসে এদের সবাইকে গ্রেপ্তার করে, কিন্তু ওদের একটুও ভয় নেই। আমরা দেখতে পাই একটু পরে সবাই মুক্ত এবং তাদের ক্লোন তৈরি করা হয়েছে এবং ওই ক্লোনকে শাস্তি দেওয়া হয়। আর জেমস এইবার প্রথমবার এত বড় একটা খারাপ কাজ করার পরও ছুটা পেয়ে খুব মজা পেতে শুরু করেছে। আর এরপর জেমস যখন আবার হোটেলে ফেরত আসে তখন তার ওয়াইফ বলে আমি আর 1 মুহূর্ত এখানে থাকতে চাই না, আমি আমার দেশে ফেরত যাচ্ছি। বাট জেমস বলে আমি এখানেই থাকবো, মানে ও মজা পেয়ে গিয়েছে। তো জেমসের বউ এখান থেকে চলে যায়, আর জেমস যায় হচ্ছে গ্যাবি নামের মেয়েটার কাছে এবং সেখানে গিয়ে গ্যাবির কাছে বলে আমার বউ চলে গিয়েছে। গ্যাবি বলে চিন্তা করো না, আমি তো আছি। আর এরপর সে জেমসকে সাথে নিয়ে একটা রুমে যায় এবং সেখানে মারাত্মক ধরনের নেশা জ্বালায়। আর ওই নেশা নেওয়ার পরে জেমসের অনেক শক্তিশালী হয়, মানে যৌন উত্তেজনা হয়। আর তারপর দুজনে বড় ধরনের একটা যুদ্ধ করে। আর তারপর তারা সবাই ঠিক করে যে পুলিশ অফিসার যে রয়েছে ওকেও মারবে। তো ওরা করে কি তাকে কিডন্যাপ করে নিয়ে আসে এবং সবাই যখন ওকে মারছিল তখনই হঠাৎ করে মাস্ক খুলে ফেলা হয় এবং জেমস দেখে এটা কোনো পুলিশ অফিসার নয়, এটা ওর নিজেরই ক্লোন। তো এর মানে এই জেমসের সাথে যে লোকরা রয়েছে ওরা জেমসকে বোকা বানানোর জন্য বা এই মজাটা নেওয়ার জন্য জেমসের আরেকটা ক্লোন টাকা দিয়ে বানিয়েছে এবং সেটাকে জেমসের হাত দিয়ে মারাচ্ছে। তো জেমস তো এখানে খুব ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এই লোকগুলো তো সাইকো এবং বিপজ্জনক, মানে টাকা পয়সা অন্ধ হয়ে গিয়েছে। ওরা তো চাইলে ওকেও যে কোনো সময় মারবে, আর মারার পরে শাস্তি তো হবে ওইটাই, ওদের ক্লোন শাস্তি পাবে। তো জেমস ভয় পেয়ে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে আমরা জানতে পারি জেমস পাসপোর্ট আসলে আগেই পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সে যায়নি, ওই যে ওদের সাথে মজা পেয়ে গিয়েছে। তারপর আবার গ্যাবি নামের একটা সুন্দরী মেয়ের আড্ডায় পড়ে গিয়েছে। তো জেমস করে পাসপোর্টটা লুকিয়ে রাখে, আর তারপরে সুযোগ বুঝে ওই পাসপোর্টটা নিয়ে বাসে চড়ে এয়ারপোর্টের দিকে পালিয়ে যাচ্ছিল, মানে দেশ থেকেও পালাবে। কিন্তু যখন ওই এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখনই সে দেখে গেবি এবং বাকি যে ধনী সঙ্গীরা রয়েছে ওরা ওকে চেস করছে এবং গেবি ওকে বন্দুক দেখিয়ে বলে তোমাকে তো নামতে হবে। কিন্তু জেমস যখন নামে না, কিন্তু গ্যাবি এবং তার সঙ্গীরা গুলি করে এবং বাসের সামনে এসে গাড়ি থামা এবং ড্রাইভারকে বলে আমাদের জেমসকে চাই। আর এ কারণে জেমসকে না চাইতেও বাস থেকে নামতে হয়। আর এরপর তারা গাড়ির সামনে জেমসকে হাঁটতে বলে এবং এর ফলে জেমসকে পায়ে হেঁটেই হোটেলে পৌঁছাতে হয়। কিন্তু এরপর
জেমস যখন সুযোগ পায় এখান থেকে পালানোর চেষ্টা করে এবং গ্যাবি তার উপর গুলি চালায়, যেটা ওর পায়ে লাগে। তবে জেমস কোনো রকমে পালাতে সক্ষম হয়। আর এরপর সারাদিন হাঁটতে হাঁটতে সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক নির্জন একটা বাড়ি ছিল, আর ওই বাড়িতে 2টা মেয়ে থাকতো। তো জেমস ওদেরকে দেখার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন জেমসের হুঁশ ফিরে আসে তখন দেখে যে সে ওই মেয়েদের বাড়িতে রয়েছে। ওই মেয়ের পায়ের চিকিৎসাও করেছে, বাট এখানে জেমসের অনেক হ্যালুসিনেশন হচ্ছিল, ওর নানা রকমের ভীষণ আসছিল। ও বুঝতে পারছিল যে ওকে এখান থেকে দ্রুত যেতে হবে, কারণ গ্যাবি এবং তার সঙ্গীরা যে কোনো সময় এখানে আসতে পারে। আর এরপর যখন সে ঘরের বাইরে বের হয় তখনই সে দেখে গ্যাবি এবং তার সঙ্গীরা আগে থেকেই তো তার জন্য অপেক্ষা করছে। আর তখন গ্যাবি জেমসকে বলে, তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখন তোমার সামনে, তোমার এখন তোমার সাথে লড়াই করতে হবে এবং নিজের অস্তিত্ব বাঁচাতে হবে। মানে নিজের অস্তিত্ব বাঁচাতে জেমসকে তার ক্লোনের সাথে লড়াই করতে হবে। আর জেমস যদি এখানে মরে তাহলে ওর ক্লোন জেমস হিসেবে বেঁচে থাকবে, আর যদি জেমস বেঁচে থাকে তাহলে ক্লোনকে মরতে হবে। তো ভাগ্য বলে কি ক্লোন সবসময় একটু দুর্বল হয়, আর জেমস এটা করতে চায় না, কিন্তু ওর কাছে কোনো উপায়ও নেই। বড় লোকদের মজাদার বানর হয়ে গিয়েছে, প্রথমে তো বন্ধু হিসেবে মিশেছে, এখন তো বানর হয়ে গিয়েছে। তো এরপর জেমস তার ডুপ্লিকেটের সাথে লড়াই করা শুরু করে এবং তাকে মেরে ফেলে। আর তারপর জেমস অনেক কাঁদে। আর তারপর গ্যাবি জেমসের কাছে গিয়ে একবারে প্রেমিকার মতো বাচ্চাদের মতো চুপ করায়। আর এইসব বড় লোকদের যে বউ থাকে তারা মূলত বউ না, তারা মূলত হয় হচ্ছে রক্ষিতা। ওই বউ কাকে কি করলো এতে বড় লোকদের কিছু যায় আসে না। তো যাই হোক, পরের দিন ওদের সবাইকে ওদের দেশ ইংল্যান্ডে ফিরতে হবে। আর তাই জেমস সকালে তার স্ত্রীকে কল করে যে আমি যা কিছু করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি, আমি দ্রুত তোমার কাছে ফেরত আসছি। তো এরপর তারা সবাই বাসে উঠে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। আর তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল এবং বলে এই ছুটিটাতে তারা অনেক মজা পেয়েছে এবং পরে আবার একই সাথে তারা এখানে আসবে এবং আরো অনেক মানুষ মারবে এবং অনেক অকাম করবে, আর তারপর আবার দেশে ফেরত যাবে। তো এরপর তারা সবাই সামনে এগুতে থাকে যাতে তারা দেশে ফিরতে পারে। কিন্তু জেমস থেমে যায়, সে কিছু একটা ভাবছিল। আর আমরা দেখতে পাই জেমস আবার হোটেলে ফেরত এসেছে এবং সে বৃষ্টির মধ্যে একা বসেছিল এবং তার মুখে কোনো এক্সপ্রেশন নেই। হতে পারে জেমসের সাথে যা ঘটেছে এটার কারণে সে আর পুরনো জীবনে ফিরতেই চাচ্ছে না, ভয় পাচ্ছে। কিংবা আবার এরকমও হতে পারে জেমস নিজেও সাইকো হয়ে গিয়েছে, মানে ওই সাইকো বড় লোকরা জেমসকে সাইকো বানিয়ে গেল। ওরা ঠিক এখান থেকে চলে গেল, কিন্তু জেমসের এত ভালো লাগতে শুরু করেছে যে এই ডমিনেন্ট করা, জেমস আর এখান থেকে যেতে চাচ্ছে না এবং সে হয়তো তার হিউম্যানিটি পুরোপুরি শেষ করে ফেলেছে এবং সে হয়তো এখান থেকে এখানের যে গরিব মানুষ রয়েছে ওদের সাথে সেগুলোই করবে যেগুলো গ্যাবি এবং তার সঙ্গীরা করেছিল। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভির মেসেজটা আসলে কি থাকতে পারে আমি এটা আসলে দুই ভাবে বুঝলাম। একটা হচ্ছে বড়লোকের যে সন্তানরা থাকে না, ওরা যা ইচ্ছে তাই করে, তার কোনো বিচার হয় না, সেই বিচার হয় অন্যজন পাচ্ছে, নয়তো টাকা দিয়ে সেরে ফেলছে, সেই জিনিসটা এখানে পয়েন্ট করা হয়েছে। এছাড়াও আরেকটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে তুমি কিছু মানুষের সঙ্গে মিশে খারাপ হয়ে যাও, কিন্তু ওই মানুষগুলো আরো 5 বছর আগে থেকে খারাপ কাজ করতে করতে ওরা ওদের খারাপ কাজগুলো কন্ট্রোল এনে ফেলেছে। ওরা জানে যে আমি এখন খারাপ কাজ করবো, তখন খারাপ কাজ করবো, এরপরে আমি করবো না, বা যখন মন চায় তখন করবো। কিন্তু তুমি নতুন নতুন মিশে তুমি খারাপ হয়ে গেছো। বিষয়টা অনেকটা নেশার মতো। ধরো তুমি নতুন নতুন বাবা খাওয়া শিখছো, খুব ভালো লাগতেছে, তোমার ওরা খাওয়াইতেছে, কিন্তু ওরা 5 বছর আগে থেকে খায়, ওরা এখন কন্ট্রোল করতে পারে, ওরা সপ্তাহে 1 বার খাবে, 2 বার খাবে বা নাও খাবে, কিন্তু তোমাকে ওরা পাগল বানিয়ে রেখে গেল। এটা আসলে আমার প্রেডিকশন থেকে আমি বললাম আর কি, কারণ ওই গ্যাবিরা তো চলে গিয়েছে কিন্তু জেমস তো যেতে পারলো না, জেমস তো ওই নেশায় পড়ে গিয়েছে। তবে এই মেসেজটা আমি নিশ্চিত এখানে বড় লোকরা যে সবসময় বেঁচে যায় আকাম কুকাম করে, এটা যে এখানে বোঝানো হয়েছে এই মেসেজটাই মোটামুটি শিওর। তবে চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করার পর আমি যেটা জানতে পেরেছি এই সিনেমার সারাংশ হচ্ছে ইনফিনিটি পুল মূলত এক ধরনের সমাজ ও মনস্তাত্ত্বিক সমালোচনা দেখানো হয়েছে, যে মানুষ কিভাবে ক্ষমতা এবং স্বাধীনতা পেয়ে গেলে সেটার কিভাবে অপব্যবহার করে এবং নিজের মানবিকতা হারিয়ে ফেলে, এবং সমাজে কন্টিনিউয়াসলি যখন টাকার জন্য ক্ষমতার জন্য মানুষ খারাপ কাজ করেও পার পেয়ে যায় তখন ওই কাজটা করলে তার ভেতরে আর বিবেক কাজ করে না এবং ওটা নিয়ে আর অনুশোচনা ভোগ করে না, এবং টাকা এবং ক্ষমতা হয়তো মানুষকে একটা সময় আর মানুষ রাখেও না। এরকম একটা প্রশ্নের সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি হয়তো সিম্পল কাহিনী কিন্তু মেসেজটা মনে হয় অনেক ডিপ। সিনেমার শুরুতে তো আমি বলেছিলাম, সিনেমা পড়াটা এক্সপ্লেন করার পর আমি বুঝতে পেরেছি এটার মেসেজ কি, বাট প্রথমে বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং তোমাদের যদি এই সিনেমা নিয়ে কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, এবং 2-1টা ঘটনা যদি আমাদের দেশেও ঘটে থাকে যে টাকার জন্য অমুকে বেঁচে গিয়েছে, ওইটা হয়েছে, ক্ষমতার জন্য ওইটা হয়েছে, কমেন্টে বলবে। বাই।